গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতে দেখতে তো সরস্বতী পুজো চলেই গেল। তো এবছর সরস্বতী পুজো 2 দিন পড়েছিল। তো আমি সরস্বতী পুজো আসলেই না ছোটোবেলা থেকে খুব মিস করি, সেই কোচিং স্কুল এগুলোকে আমি ভীষণ মিস করি। এটা হচ্ছে সরস্বতী পুজোর ডে 1। আমি ভেবেছিলাম দুটো ভ্লগ আলাদা আলাদা দেবো, কিন্তু আলাদা আলাদা দিলাম না, একসাথেই করে দিলাম। তো সবাই ঠাকুর দেখতে বেরিয়েছিল এবছর। ফার্স্ট টাইম আমি দেখলাম সরস্বতী পুজোয় এত ভিড়, এত ভিড়। যাই হোক, লাইটিং দেখলে আমি না নিজেকে সামলাতে পারি না, একটু ঢং করেই ফেলি। এত ভালো লাইটিং করেছিল, মনে হচ্ছিলো যেন দুর্গাপুজো। আর এত ভিড় ছিল, বিশেষ করে আমাদের উত্তর কলকাতায় আসলে, আমি জানি না সাউথে আমার ঠিক যাওয়া হয়নি, উত্তর কলকাতায় আসলে বুঝতে পারতে মনে হতো যেন দুর্গাপুজোর ঠাকুর দেখতে বেরিয়েছি। আর এই ফার্স্ট টাইম আমি এইভাবে বেরিয়েছি। ছোটোবেলা সরস্বতী পুজোয় আমরা সবাই কোচিংয়ে, বাড়িতে, স্কুলে এগুলোতেই এনজয় করতাম। আমার সেই দিনগুলোর কথা ভীষণভাবে মনে পড়ছিল, কারণ সেই দিনগুলো আমি জানি চাইলেও আর ফেরত পাবো না। যখন এই বাচ্চা বাচ্চা ছেলেমেয়েগুলোকে দেখছিলাম, আমার মনে হচ্ছিল যদি সেই দিনগুলো আবার ফিরে পেতাম। সবাই চা খেয়েছিল, আমি খেয়ে নিয়েছিলাম একটু কফি সন্ধ্যেবেলায়। তারপর ওখান থেকে গেছিলাম টালা প্রত্যয়। তোমরা অনেকেই জানো, যারা কলকাতায় থাকো তারা অনেকেই জানো টালা প্রত্যয় দুর্গাপুজো ভীষণ ফেমাস। তো আমার মনে হচ্ছিলো যেন আমি আবার সেই দুর্গাপুজোই দেখতে এসেছি। এত ভিড় ছিল ওখানে, এত ভিড়, তোমরা দেখতে পাবে। এত লাইন পড়েছিল, এই যে দেখো কত লাইন পড়েছিল। আর আমাদের কাছে ভিআইপি পাস ছিল, আমরা সেটা নিয়েই ঢুকেছিলাম। কিন্তু আমার এই ভিড় দেখে ঠিক দুর্গাপুজোর কথা মনে পড়ছিল, কারণ দুর্গাপুজোর সময় আমার কাছে ভিআইপি পাস ছিল না। আর আমি ঠাকুর দেখতে এত ভালোবাসি, রাত রাত বলবো না, ভোর 3টের সময় গিয়েও কিন্তু আমরা এরকমই ভিড় পেয়েছিলাম, এর থেকে বেশি ভিড় পেয়েছিলাম। যাই হোক, এখানে সরস্বতী ঠাকুরটাকে দেখো, ঠিক দুর্গা ঠাকুরের মতোই সরস্বতী ঠাকুরও এরা করেছে। এত সুন্দর করেছে, এত সুন্দর মায়ের মুখটা ছিল। মায়ের মুখটা দেখে তো আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছিলাম, কারণ এটাকে ফেসবুকে তোমরা অনেকেই দেখেছো, আমিও কিন্তু ফেসবুক থেকেই ভাইরাল যে কটা ঠাকুর ছিল সব কটা দেখতে গেছি। কারণ ওই যে বললাম, ঠাকুর দেখতে আমি ভীষণ ভালোবাসি। আর এই যে এরা ফটো তুলছে, এ তো ফটো তুললে জুতোটাকে খুলে দেবে। এই যে দেখো, একটুও হিল নাকি ও পড়তে পারে না, কারণ ওর হাইটটা ভীষণ সুন্দর। যাই হোক, তারপর আমার দেখা হয়ে গিয়েছিল সুরজিৎ দা, যে আমার ফটো দেন, আমার এক ফটোগ্রাফার। ও ফটো তুলবে, ভিডিও করবে, কিন্তু সেগুলো দেবে না। যাই হোক, খুব ঝেড়ে দিয়েছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। এই ঠাকুরটা হচ্ছে কোথায় আমার এক্স্যাক্ট মনে পড়ছে না নামটা, কিন্তু ঠাকুরটা ভীষণ ফেমাস, তোমরা সবাই দেখেছো। তো মিষ্টি মা, ঠাকুরটার মুখটা এত মিষ্টি, পুরো কিউটি পাই, রসগোল্লা। ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো ছিল। আর লাইটিং দেখলে আমি নিজেকে সামলাতে পারিনি, যে দেখো আমি একটু ভূত সেজে ফেলি। তারপর আমার এত খিদে পেয়েছিল, আমি চলে গিয়েছিলাম বিরিয়ানি খেতে। বিরিয়ানি খেতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, অনেক খাবার খেয়ে ফেলেছি জানো তো। এই যে রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা খেয়ে আমি আমার ব্লগটাকে শেষ করেছিলাম। যাই হোক, পরের দিন সকালবেলা আমি ঠিক ছোটোবেলার মতোই গায়ে হলুদ মেখে স্নান করে